নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি সোনার সংসার থেকে তোমাদের বৌদি। আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো। অনেক দিন পর আবার আসলাম তোমাদের সঙ্গে। আজ রবিবার 11ই মে। আজকে কিন্তু খুব একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে শুভ মাতৃদিবস। সকল মাদের জানাই আমার প্রণাম। সকল মা, পৃথিবীর সকল মারা খুব ভালো থাকুক। মাতৃদিবস বলে যে মানে একটা নির্দিষ্ট দিন সেটা সেরকম হয় না। প্রত্যেক দিন মারা যেভাবে আমাদের যত্ন নেয়, যেভাবে আমাদের মানে কি বলবো, বলার কোনো কিছুই তাদের বলতে পারবো না। তো সব মারা ভালো থাকুক। আর রবিবারের স্পেশাল মেনু আছে, কি আছে সেটা চলো তোমাদের দেখিয়ে দিই। আর আজকে কিন্তু থাকছি আমি তোমাদের সঙ্গে, তো চোখ রাখো, দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে রবিবারে স্পেশাল মেনুতে কি রয়েছে। খুলি, এই দেখো। আজকে হচ্ছে ভেজ বিরিয়ানি রয়েছে, যার মধ্যে তোমাদের নবদাই করেছে আজকে। এই যে ফুলকপি, পনির, তারপরে তোমার মটরশুঁটি, গাজর, বিন সব রয়েছে। আর তার সঙ্গে রয়েছে টক দই। চলো খেতে খেতে এবার আসছি আবার তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, খেতে বসে গেছি। তো ঈশ্বরকে একটু প্রণাম করে নিলাম খেতে বসার আগে। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। তো এই দেখো নিয়ে বসে পড়েছি ভেজ বিরিয়ানি, যার মধ্যে রয়েছে এরকম গোটা গোটা করে পনির দিয়েছে, আর তোমার এরকম ফুলকপি দিয়েছে। চলো খাওয়া শুরু করা যাক। দারুণ হয়েছে, মানে দোকানকেও হার মানিয়ে দেবেন। সাথে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। দারুণ দারুণ। আর টক দই আছে, টক দই নিয়ে নেবো। দারুণ লাগছে, জাস্ট ফাটাফাটি। এই কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আজকে কতদিন পর বসেছো, হুটহাট করে উঠবে না, একদম আস্তে আস্তে খাবে, গল্প করবে সবার সাথে। একদম মোটামুটি 25-30 মিনিট তো থাকতেই হবে আজকে তোমাকে। ওরে বাবা, হ্যাঁ, হ্যাঁ থাকবো তো। 25-30 মিনিট তো একদম থাকতেই হবে, নালে হবে না। নালে সবাই আমাকে বলছে বৌদিকে আনছেন না, কি হচ্ছে ব্যাপারটা। জলের বোতলটা দেখো। হ্যাঁ নাও, খুলে দেবো? না না, পারবো পারবো। খাও, ভালো করে খাও। এতদিন দাদা বসেছিল, আজকে আমি বসলাম রোববার দিন। না, এবার থেকে তুমিই বসবে, সবার সাথে গল্প করবে, ছোটবেলার গল্প করবে, মা বাবার গল্প করবে, দাদু দিদার গল্প করবে। খেতে খেতে আধ ঘন্টা সময় দেবে সবাইকে, সবাই তোমাকে দেখতে চায়। ঠিক আছে, আস্তে আস্তে খাও আর গল্প করো। আর তোমাদের হচ্ছে এই যে খাচ্ছি, আমি অত কথা সত্যি করে বন্ধুরা অত গুছিয়ে বলতে পারি না। আমি আমার মতনভাবে যেমন বা পারি তোমাদের সামনে সেরকমভাবেই নিজেকে তুলে ধরবো। তো রবিবারে খেতে বসে মানে পুরোনো দিনের স্মৃতি অনেক কথাই মনে পড়ে যায়। যেমন বাড়ির কথা, রবিবার হলেই সকালবেলা 10টার সময় আমি আর বনু দুজনে মিলে জি বাংলার হতো চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, তারপরে বাটুল দি গেট, এগুলো 10টা থেকে চলবে রবিবার দিন। আর মা এইদিকে রান্নাঘরে করবে পরোটা বা লুচি। তাই দেখতে দেখতে সকালে আমাদের খাওয়ার ছোট রোববার দিন খাওয়া দাওয়া করে বাবা দোকানে চলে যেত। তো
বাবা দুপুরবেলা চলে আসতো। বাবা পুরোই ভেজ, মানে ভেজ খেত। ডিম মানে তোমার মাছ মাংস একদম খেত না, ডিমটা একটু খেত, মাছ মাংস খেত না। বাবা চলে আসতো দোকান থেকে, এসে মানে তিনজনে আগে বসতাম। এবার মা বাবাকে ডিম সেদ্ধ করে দিত বা ডিমের অমলেট, যাই হোক। বাবা সাদাটা খেয়ে কুসুমটা রেখে দিত, আর আমরা বসে থাকতাম দুজনে, কে কুসুমটা আগে নেবে। বোন বসে থাকতো, আমি বসে থাকতাম। তারপরে বাবা কী করতো, বাবা দুই ভাগে ভাগ করে দিত, এই নে ওরা দুজন খাম। বেগুন ভাজা হলে বাবা আমার জন্য রেখে দেবে। আমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। পনির আমার জন্য একটু করে হলেও বাবা রেখে দিত। সেই সব দিন তো আর আসবে না, সব এখন স্মৃতি। তারপর দাদু তো যেখানে অফিসে কাজ করতো, শনিবার দিন হাফ ছুটি হতো আর রোববার দিন ছুটি থাকতো। পাড়া দিয়ে দেখবে বন্ধুরা মাছ বিক্রি করে যারা, তারা যায় মাছ নেবে। মাছ পাড়া দিয়ে, সবার পাড়া দিয়েই যায়। আমার দাদু মাছ গেলেই, মাছ কাকুরা গেলেই আমার দাদু দাঁড় করিয়ে দেবে, তবে এই দাঁড়াও কি মাছ আছে দেখি। আর আমাকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে ডাকবে, ডোনা। আমার দিদাবাড়ির, আমার দিদাবাড়িতে মামা আমাকে নাম দিয়েছিল, দিয়েছে ডোনা। এই ডোনা চলে আয়, মাছ এসছে, কি মাছ খাবি দেখে যা, দাদু ডাকতো। সঙ্গে সঙ্গে দে ছুট দিদাবাড়ি। ওরে বাবা, রুই মাছের মাথা, কাতলা মাছের পেটি, এইগুলো সব, চিংড়ি মাছ। দাদু বললো কী খাবি, মাথা নেবো তো? আমি বললাম হ্যাঁ দাদু, মাথা তো খাবোই। মাথা আমার কাছে দারুণ লাগে, মানে মাথা বলতে মাছের মাথা। মাছের মাথা ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে। তো দাদু তো নিত, আর দাদুও খেতে খুব ভালোবাসতো। আমি একটু খাদ্য রসিক, তোমরা যে যাই বলো, আমার দ্বারাই ওই ডায়েট ফাইট এগুলো হয় না। আমি প্রচণ্ড খাদ্য রসিক, আমি খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, এই বলে তো নেওয়া হলো। আর দিদা রান্না করতো, দিদার হাতে রান্না দারুণ এখনও। আর দিদাকে বলে রাখতাম, দিদা আমার জন্য কিন্তু মাথা ভাজা অবশ্যই রাখবেন, কিন্তু মাথা খাবো, মাছের মাথা ভাজা। দিদা ভেজে রাখতো। আর আমার দাদুর হাতের ভাত মাখার এত টেস্ট বন্ধুরা। দাদু ভাত মাখবে, দাদুর থেকে কিছুটা হলেও আমাদের দুই বোনের জন্য রাখবে। দাদুর ভাত মাখা আমার দারুণ লাগে। এখন দাদু নেই, দিদা মাখলে বসে খাই, আমার খুব ভালো লাগে। এই হচ্ছে ছোটবেলার দিনের গল্প। দাদু দাশগুপ্তাতে কাজ করতো, তো আমি স্কুলে যখন পড়তাম রোজ সকালে আমাকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর দাদু অফিসে যেত। একদিন দাদুর সাথে গিয়েছিলাম দাদুর অফিসে, তখন দেখেছিলাম কি ভিড় ঠেলে দাদু যেত বাবা। এই যে 10টার সময় যারা ট্রেন চড়ে শিয়ালদার, তারা কী যে কষ্ট করে একমাত্র তারাই জানে। সেই তখন দেখেছিলাম কি ভিড়, ওর মধ্যে দাদু উঠছে। আর দাদু পরতো ধুতি আর পাঞ্জাবি, এইটা দাদুর ড্রেস কোড ছিল। দাদু ধুতি পাঞ্জাবি পরতে খুব ভালোবাসতো। আর আমার দাদুকে দেখতে রাজপুত্রের মতন ছিল, খুব সুন্দর দেখতে ছিল আমার দিদাবাড়ির দাদু, খুব ভালোবাসত। সেই সব পুরোনো দিনের স্মৃতি সব মনে পড়ে। দাদু, দিদা, ঠাকুরদাদা, ঠাকুমার ভালোবাসার মতন ভালোবাসা পৃথিবীতে পাওয়াটা খুব দুষ্কর। তারা মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর এই ভালোবাসার জন্য আমরা সবাই
পেতে চাই, তাই তো বন্ধুরা? একবার ছোটবেলায় কি হয়েছিল জানো, আমার ঠাকুরদাদা, আগে ছোটবেলায় তোমরা কে কে মাটির ঘরের পয়সা জমাতে বলো তো কমেন্ট বক্সে। ছোটবেলায় পাড়া দিয়ে এরকম ঝুড়ি মাথায় করে একটা কাকু যাচ্ছিল, মাটির ঘট নেবে এরকম বলতে বলতে। তো আমার ঠাকুর দাদু, আমি বায়না ধরেছি আমি ঘট কিনবো পয়সা জমাবো। তো আমার ঠাকুর দাদু কী করেছে, আমাকে একটা ইয়ে কিনে দিয়েছিল, একটা হাঁস কিনে দিয়েছিল, এই নিয়ে তুই এর মধ্যে পয়সা জমাবি। তখন কত বছর বয়স আমার, তখন ওই 5 কি 6 এরকমই হবে বয়স। না, হাঁস কিনে দিয়েছে। এবার কী করেছি আমি বুঝতে পারিনি তো, ছোট্ট মানুষ ছিলাম। এসে হাঁসটার গলাটা এমন মানে তুলেছি, দেখছি কেমন, আর হাত থেকে পড়ে হাঁসটা ভেঙে গেছে। সবে কিছুক্ষণ আগে কিনে দিয়েছি। আর মা তো এইদিকে চিৎকার করছে, হ্যাঁ তোকে এই মাত্র কিনে দিল দাদু, সেই তুই এই মাত্র ভেঙে ফেললি, আজকে তোর পিঠে পড়ছে, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। আর আমি কি করেছি, ছুট দিয়ে খাটের তলায় ঢুকে গেছি, ঢুকে বসে বসে কাঁদছি। বাবা নেই, বাবা তো কাজে চলে গেছে, কাঁদছি। এবার ঠাকুর দাদু টাকা দিয়ে এসেছে। এবার মা তো চিৎকার করছে, এই মাত্র ঠাকুর দাদু কিনে দিল, তোকে মাটির ঘরটা তুই ভেঙে ফেললি, দাঁড়া তোকে আজকে দেখাচ্ছি মজা। আর আমি তো খাটের তলায় গিয়ে নিচে বসে বসে কাঁদছি। ঠাকুর দাদু বলছে, কী হয়েছে বৌমা, তুমি এত ইয়ে করছো কেন? বলছে, এই মাত্র বাবা আপনি কিনে দিলেন ওকে, আর দিয়েছে ঘট ভেঙে। বলছে, থাক একদম ওকে বকবে না, ভেঙে যেতেই পারে বাচ্চা মানুষের হাত থেকে, কি হয়েছে? আমি তো ঠাকুর বম্মাদের ঘরে খাটের তলার নিচে ঢুকে গেছি। দাদু বলছে, এই তুই কোথায় বসে বসে কাঁদছিস, বেরিয়ে আয়। যেই দাদু এসেছে প্রাণে জল এসেছে, আর মার খাবো না মার কাছে। তারপরে দাদু বলছে, চল ভেঙেছিস কী হয়েছে, চল তোকে আমি আরেকটা ঘট কিনে দিচ্ছি। তারপরে আবার সে তো উনি ততক্ষণে বেরায়নি আমাদের পাড়া থেকে। তারপর ঠাকুর দাদু ওরকমই আরেকটা হাঁস আমাকে কিনে দিয়েছে। তার মধ্যে তারপরে 1 টাকা 2 টাকা রোজ সবার কাছে, এই যে আমার ঘট, আমাকে 1 টাকা 2 টাকা করে দিয়ে যাবে সব জেঠুরা, বাবা, দাদু সবাই দিয়ে যেত। আমাদের পাড়ায় তুতুমণি দি বলি, তার বাবা রোজ আমাকে যাওয়ার সময় টাকা দিয়ে যেত, ওই ঘটে আমি রাখতাম। তারা কেউই নেই, সবাই চলে গেছে। খুব ভালোবাসা, ছোটোবেলায় আমার সত্যি খুব ভালোবাসা আদরে, মানে কি বলবো, খুব সুন্দর কেটেছে আমার ছোটোবেলা। এই দেখো বলতে বলতে তোমাদের সাথে খাওয়ারই ভুলে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। বাবা আমাদের গায়ে একটা টোক্কা দিয়েও পর্যন্ত দেখেনি। মার কাছে মার বকা খেয়েছি, বাবার কাছে বাবা। আর এত এরকম কিন্তু পনির দিয়েছে তোমাদের দাদা, আর রাইসটা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। মার কাছে মার বকা খেতাম, কিন্তু বাবার কাছে বাবা কখনো একটা গায়ে টোক্কাও পর্যন্ত আমাদের দেয়নি। আগে ছোটবেলায় কি করতাম জানো, মা বকা টকা দিত, আমার পাশেই মামা বাড়ি, মা খুব বকা দিয়েছে, কি বলছে, একটা কাপড় নিতাম, কাপড় বা ওড়না বলো বা গামছা নিতাম, ওর মধ্যে তোমার 4-5টা জামা নিতাম, নিয়ে পুটলি বাঁধলাম, পুটলি এরকম করে গিট্টু দিয়ে পুটলি বাঁধলাম, বেঁধে বলতাম, এই যে আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না, তুমি আমাকে এইভাবে বকলে তো, আর আমার খোঁজ একদম নেবে না মা, আমি আর আসবো না, এই জামা কাপড় নিয়ে চললাম।
দিয়ে দিদা বাড়িতে গিয়ে উঠতাম, দিদার কাছে ভ্যা ভ্যা করে কাঁদতাম। মা বলতো হ্যাঁ এত বড় সাহস দিদা। মামা বলতো আমার ভাগ্নে কে কে বকেছে, আমার ডোনাকে কে বকেছে। এরকম করে বলতাম, বলতো। সত্যি সত্যি কথা বলবো বন্ধুরা, আমি ভাগ্য করে আমার মামা বাড়ি পেয়েছি, আমার দাদুর মতন দাদু পেয়েছি, দিদা, মামা, মামি। সত্যি ভাগ্য করে পেয়েছি। আজকালকার দিনে এরকম মামি হওয়াটা সত্যি কথা খুব ভালোবাসে। মামি, মামির তো মানে মামার এক ছেলে, কখনোই মামি সেটা ভাবে না। মামি সবসময় ভাবে মামির 2 মেয়ে 1 ছেলে। সত্যি আমাদের খুব ভালোবাসে মামি, মামির কোনো তুলনা হয় না। এরকম মামি পেয়ে সত্যি আমি খুব ধন্য। আর মামার কথা তো ওরে বাবা, মামার প্রাণ আমরা। পেঁয়াজটা খাচ্ছি তো পেঁয়াজটা বেশ ঝাঁজ। দেখি মনীষা, ওই বালতিটা নেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থাক চলো, কোনো অসুবিধা নেই। না, বসো। রেখেছো তো জিনিসটা ঠিক জায়গায়? হ্যাঁ না, হ্যাঁ লাগিয়েছি। ভট করে বসে গেলাম, দেখা দেখা চেয়ার নেই, ব্যাস সর্বনাশ। একবার এরকম হতো জানো, তখন আমি ক্লাস 7 না 8 পড়ি, এরকম 7ই হবে হয়তো। আমার ছোদ্দা আছে, আমার বদমাইশি করেছে, বলছে কি বস বস বস, চেয়ার আছে। আর বসতে গেছি, চেয়ারটা সরিয়ে নিয়েছে আর ধারাম করে পড়েছি। পেছনে আলমারি ছিল, উড়ে বাপরে বাপ, ধাম করে আওয়াজ হয়েছে আর তাপাত দিয়েছে ছোদ্দাকে সবাই মিলে। এরকম কি কেউ করে, মাথা ব্যথা ফেলে করে, তখন কি হতো? ভালো হয়েছে? হ্যাঁ, টক দই দিয়ে না আরো বেশি ভালো। হ্যাঁ, আমি জন্য দইটা একটু বেশি করে এনেছি আজকে। হ্যাঁ, আর একটু দেবো? না না বাবরে, অত্যধিক গরম পড়েছে বন্ধুরা, সত্যি আর পারা যাচ্ছে না গরমটা। আর হোটেলে যাবে? হ্যাঁ, হোটেলে তো মাঝে সাঝে যেতেই হবে। বাবা, হোটেলে তো যাবোই। আজকে তোমাদের বাড়ির রবিবারের দুপুরে কি মেনু হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বন্ধুরা জানিও। আমি কিন্তু অত গুছিয়ে কুচিয়ে কথা বলতে পারি না, যেমনভাবে পারি সেরকমভাবেই তোমাদের সামনে আসি। তো তোমরা অবশ্যই দেখো আমার ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে।
এত সুন্দর হয়েছে না ভেজ বিরিয়ানিটা, শুধু শুধুও খেয়ে নেওয়া যাবে। আর এখন গোটাপাটি পনির, পনির আমার যেমনভাবে তুমি রেঁধে দাও, আমার সত্যি পনির আমার খুব ফেভারিট, দারুণ লাগে আমার। আমার বন্ধুরা যেটুকু আমি নেব, পরিমাণ মতো নেব সেইটুকু খাবো। ওই ফেলিয়ে ছুড়িয়ে খাওয়া আমার একদম পছন্দ হয় না। লাগলে আবারও নেব, খাবার নষ্ট করা আমার একদম ভালো লাগে না। পরিষ্কার মতন অল্প করে নেব, লাগলে আবার নেব। কারণ একটা রান্নার পেছনে অনেকটা পরিশ্রম থাকে, যাই করুক পরিশ্রম থাকে, তেল মশলা সবই থাকে। সুতরাং খাবার নিয়ে নষ্ট করা আমার একদম পছন্দ হয় না। অল্প করে নাও, লাগলে আবার নাও, অসুবিধা তো নেই। আমি এই যে টক দই এরকম খেতে ভালো লাগে, কিন্তু ওই যে ঘোলটা না, যে টক দই মানে পিওর যে ঘোলটা হয় ওটা আমি খেতে পারি না, আমার কেমন যেন লাগে, ওটা আমি সত্যি খেতে পারি না। এমনি এরকম খেতে পারি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। সকলেই গরমে খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই সোনার সংসারকে সাপোর্ট করো। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটি অন করো, আর লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসারের সাথে থেকো।